ও তাহলে এই যে আমি পমফ্রেট মাছের কথা অনেক দিন আগে দিয়ে বলছি, কিন্তু না ভালো পমফ্রেট মাছ পাচ্ছিল না। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো, কি কি রান্না হবে, চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। কি মাছ এনেছে চলো তাহলে দেখে নিই। কি মাছ নিয়ে এসেছে বাজার থেকে। এখানে নিয়ে এসেছে বাগদা চিংড়ি, বেশ সুন্দর সুন্দর দেখে। বাহ, বড় বড় আছে বেশ বাগদা চিংড়িগুলো। দেখুন আমার হাতের পুরো মানে একটা পুরো তালুর মধ্যে চলে আসছে, বেশি বড় ভালো বাগদাগুলো। আর এদিকে কি মাছ এনেছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আজকে আমার ছেলে বলছে আমার পছন্দের মাছ এনেছে। আমি জিজ্ঞেস করলাম কি মাছ, বলছে তুমি আগে খোলো, খুলে দেখো ভালো করে দেখি মাছ। ও তাহলে এই যে আমি পমফ্রেট মাছের কথা অনেক দিন আগে দিয়ে বলছি, কিন্তু না ভালো পমফ্রেট মাছ পাচ্ছিল না। আর পমফ্রেট মাছ যেগুলো এগুলো এনেছে, এগুলোও কিন্তু অত বেশি বড় না, এই আমার একতালু মানে হবে। পমফ্রেট মাছ একদম পাচ্ছিল না, তো এটা পেয়েছে বলে মনে হয় এটা আজকে নিয়ে এসেছে। আজকে ভালো পেয়েছে মাছগুলো, বেশ টাটকা আছে। দেখি এবার পমফ্রেট মাছ দিয়ে ভাবছি একটু পোস্ত বাটা দিয়ে করবো, দারুণ লাগে খেতে। আর এই চিংড়িগুলো দেখি কী দিয়ে করি আপনাদেরকে দেখাচ্ছি। এখনও ঠিক করতে পারিনি যে কী দিয়ে করব। কচুরমুখী আছে, কচুরমুখী দিয়েও করতে পারি। চিংড়ি মাছগুলো সব ভাজা বসিয়ে দিয়েছি এক জায়গায়, আর এদিকে পমফ্রেট মাছগুলো সব ভেজে ফেলছি। এখন ভালো করে ভেজে ভেজে তুলবো। এটা উল্টিয়ে দিই এখন। কুমড়ো পটল আলু কেটে নিয়েছি, এটা দিয়ে একটা তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন। এই তরকারিগুলো ধুয়ে রাখলাম, ধুয়ে রেখে এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি ছেড়ে দেবো, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এতে আছে পটল, কুমড়ো আর আলু, এগুলো সব তরকারি হবে। কুমড়ো আলু পটল তো আমি কষিয়ে নিয়েছি। এবার এই যে মশলা বেটে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো মশলাটা, দিয়ে দিলাম এর ভিতরে। এবার ভালো করে কষাতে হবে। কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, আর গুঁড়ো জিরে দিয়েছি, দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি পুরো। এবার কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো এতে পরিমাণ মতো, না চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কড়ার মধ্যে আমি চিংড়ি মাছগুলো সব ভেজে রেখে দিয়েছি, এগুলো দিয়ে দেবো। মাছের তরকারি প্রায় হয়ে এসেছে, এই যে প্রায় হয়ে এসেছে চিংড়ি মাছের তরকারি। আর একটুখানি ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো। করবো পমফ্রেট মাছের ঝাল, তার জন্য পেঁয়াজ আর কালো জিরে দিয়ে এবার ভাজছি। এটা ভেজে নেবো, নিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলা করে রেখেছি এখানে, আর মশলার মধ্যে আছে পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, এগুলো দিয়ে এখন আমি বেটে নিয়েছি। এবার পমফ্রেট মাছের ঝালের মধ্যে এগুলো দেবো। টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেবো, নিয়ে তারপর মশলাটা দেবো। আদা পেঁয়াজ বাটা টমেটো সব দেওয়া হয়ে গেছে। এরপর গুঁড়ো লঙ্কা দিলাম, গুঁড়ো জিরে দিলাম, দিয়ে কিন্তু হলুদও দিয়ে ফেলেছি, এর ভিতর নুনও দিয়ে নিয়েছি। এবার কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটাকে। মশলাটা কষা কষা হয়ে আসলে তেল ছেড়ে দিলে তখন হালকা জল দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে কিন্তু এখানে পমফ্রেট মাছ ভেজে রেখেছি, এই যে এগুলো সব দিয়ে দেবো। তো জল দিলাম আমরা যেমন খাবো, আর তার মধ্যে দিয়ে দিলাম পমফ্রেট মাছগুলো। এবার ফুটলে হয়ে যাবে এটা। আর এর মধ্যে লাস্টে কিন্তু ধনেপাতা দিয়ে দেবো একটু। পমফ্রেট মাছের পোস্ত দিয়ে ঝাল পুরো রেডি। এর উপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, এই যে একদম রেডি হয়ে গেছে পোস্ত বাটা দিয়ে পমফ্রেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ছেলে এই এক বোতল আখের রস নিয়ে আসলো, আর এত গরম পড়েছে এখন আখের রস খাওয়া প্রচণ্ড ভালো শরীরের জন্য। তো আখের রস নিয়ে এসেছে, আমিও কালকে বলছিলাম যে আখের রস পেলে নিয়ে আসিস, দেখো ওই জন্য নিয়ে এসছে আমার জন্য। কি সুন্দর এক বোতল এনেছে। আম, হিমসাগর আম তো বাবা, এগুলো সব দারুণ। পাকা পাকা গন্ধটা দারুণ বেরোচ্ছে। হিমসাগর আম নিয়ে এসেছে, মনে হয় এখানে 3 কেজি 2.5-3 কেজি রয়েছে না? 3 কেজি আম রয়েছে পুরো, একদম আমি জানি। আর এখানে এনেছে লিচু, এই যে এখন যে লিচু উঠেছে, লিচু নিয়ে এসছে। আর এখানে আছে শশাটাও খাই ভালো, ওই জন্য ভাতের সাথে তা এনেছে। আর এই যে লিচু নিয়ে এসছে, তা এই সিজনের প্রথম লিচু খাবো আমরা এবার। এই যে ছেলে গিয়েছিল ব্যারাকপুর পরীক্ষা দিতে, এখন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ডিবাপিতে চলে গেছিল। ওখানে গিয়ে
এই বিরিয়ানি নিয়ে চলে এসেছে। তা এখন এটা আমি এবার খুলবো। এটা মাটন বিরিয়ানি নিয়ে এসেছে, এখন খুলছি এটা আপনাদের সামনেই। এবার থালায় এটাকে ঢালছি। পড়িস না, এই যে মাটন দেখছেন, মাটন, আর এই যে আলু দিয়েছে, আর এই যে রাইস, এই যে বেশ ভালো কোয়ান্টিটি মোটামুটি। আর এই যে এটা মাটনটা, এই যে মনে হচ্ছে চাপের পিস, এটা চাপের পিস দিয়েছে, বড়ই বেশ পিসটা। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা করতে চলে আসবো আবার। আজকে তাহলে এখানেই বিদায়, টাটা।